একটি ভালো নির্বাচন হলে, নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে। বাংলাদেশের ভাবি প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফিরে প্রধানমন্ত্রী হবেন। এটি কি যারা সহ্য করতে পারছেন না তারা কিন্তু ষড়যন্ত্র করছেন। আগামী ফেব্রুয়ারিতে ভোট হবে আমরা বিশ্বাস করি। আমাদের এই বিজয় দীর্ঘদিনের বিজয়, আমাদের কি মূল বিজয় হয়েছে? আমাদের সামনে নির্বাচন, আমাদের ধানের শীষকে জিততেই হবে। কারণ আমাদের এখন যারা আমরা কাঁধে কাঁধে আন্দোলন করেছি তারাই এখন আমাদের বড় শত্রু হয়ে দাঁড়াইছে। এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। আগামী নির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। বাংলাদেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের যে সমস্ত ভেদাত্তা এখনো বাংলাদেশকে আর তারা বাংলাদেশে ষড়যন্ত্র করছেন, এই ষড়যন্ত্রকে আমরা অবশ্যই আমরা এই ষড়যন্ত্রকে প্রতিহত করব। গত 17 বছরের জুলুম, নির্যাতন এবং বৈষম্যের পরে গত 5ই আগস্ট 2024 সালে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে খুনি স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছিল। আজকে আমরা তারই বর্ষপূর্ণ উদযাপন করছি, বিজয় র্যালি করছি। কিন্তু আমাদের মনে রাখতে হবে গত 1 বছরে খুনি স্বৈরাচার শেখ হাসিনা এবং তার দোসরদের তারা হয়তো দেশ ছেড়ে পালিয়েছে, কিন্তু তাদের বিচার কিন্তু এখনো হয়নি। হাজার হাজার মানুষ প্রাণ দিয়ে ওই 5ই আগস্ট নামেছে। 5ই আগস্ট যেমনি ভাবে বিএনপি দীর্ঘদিনের আন্দোলন করেছে, ঠিক তেমনি ভাবে জুলাইয়ের আন্দোলনে ছাত্র জনতার মধ্য দিয়ে সংগঠিত হয়ে শেখ হাসিনার পতন হয়েছে। বাংলাদেশের ইতিহাসে কোনো রক্ত বৃথা যায়নি। কাজেই এই জুলাইয়ের আন্দোলনের যে রক্ত, যে প্রাণ গেছে, সেটাও বৃথা যাবে না ইনশাআল্লাহ। বাংলাদেশ যে কারণে আন্দোলন করেছিল ছাত্র, যুবক এবং আপামর মেহনতি মানুষ, যে কারণে 5ই আগস্ট, সেই আন্দোলনে বৃথা যাবে না। বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার হবে। আমরা এই মঞ্চ থেকে বর্তমান সরকারকে বলতে চাই যে দীর্ঘদিনের মানুষের সংগ্রাম, 18 কোটি মানুষের দাবি, এদেশে একটি নিরপেক্ষ নির্বাচন আপনি অতি শীঘ্রই ফেব্রুয়ারির মাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করে দেশে গণতান্ত্রিক সরকার আসলে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে।